জীবনের একজন শিক্ষার্থী আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। আজ 26 আগস্ট 2025 রোজ মঙ্গলবার আপনাদের উদ্দেশ্যে আমার ইশতেহার তুলে ধরছি। আমি মনে করি আসন্ন ডাকসু নির্বাচিত পরিষদের প্রধান কাজ হওয়া উচিত বিচার ও সংস্কার। তাই আমার ইশতেহার সাজিয়েছিও এই দুটি ভাগেই। বিচারের ক্ষেত্রে আমি যেটা বলতেছি সেটা হলো যে বিগত আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর সংগঠিত ছাত্রলীগের সহ সমস্ত অন্যায়ের বিচার করতে হবে। গত 2024 সালের জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেসব শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের বিচার করতে হবে। যারা হামলায় যুক্ত ছিল না তাদেরও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি গঠন করে অন্যায় নীরব থাকার অপরাধ স্বীকারপূর্বক মুচলেকা নিয়ে পুনর্বাসিত করতে হবে। এছাড়া 24-এর 5 আগস্ট থেকে অদ্যাবধি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত দুটি হত্যাকাণ্ড যথা 24শে সেপ্টেম্বরে তোফাজ্জলকে মব ট্রায়ালে পিটিয়ে হত্যা এবং 25 মার্চ মাসে সোহরাওয়ার্দী উদ্যান গেটে সাম্য হত্যার বিচার করতে হবে। সংস্কারের ক্ষেত্রে আমি বলতেছি যে 73-এর অধ্যাদেশের ব্যাপক সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সংস্কার কমিশন গঠন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশনে শুধু 73-এর অধ্যাদেশের অধীনে চালিত বিশ্ববিদ্যালয় নয় বরং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে রাষ্ট্রের সম্পর্ক কীরূপ হইলে শিক্ষার্থীদের ক্ষমতায়ন হবে সেরূপ সম্পর্ক নির্মাণ করতে হবে আইনিভাবে। গবেষণামুখী উচ্চশিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। মাল্টিডিসিপ্লিনারি বিদ্যাচর্চার ক্ষেত্র বানাতে হবে বিশ্ববিদ্যালয়কে। সিনেটের গঠনে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করতে হবে। ডাকসুকে আইনিভাবে কার্যকর করতে হবে যাতে প্রতি বছর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত করতে কর্তৃপক্ষ বাধ্য থাকে এবং এর ফলে যাতে শিক্ষার্থী প্রতিনিধিদের মতামতকে মূল্য দিতে কর্তৃপক্ষ বাধ্য থাকে তার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় অসুবিধার একটা ইস্যু হলো খাবার। একজন শিক্ষার্থীর শরীর গঠন ও রোগ প্রতিরোধের জন্য প্রতিদিনের ন্যূনতম একটা পুষ্টি চাহিদা আছে। অধিক মূল্য এবং অপর্যাপ্ততা বা সহজলভ্য না হওয়ার কারণে অধিকাংশ শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ হয় না। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ক্যান্টিনে খাবারের মান উন্নত করা দরকার। সেই সাথে হলে অতিরিক্ত যে দোকানগুলো আছে ওই রকম দোকান জটলা করে বিভিন্ন জায়গায় করা দরকার। যেমন আমি এখানে বলছিলাম যে হাকিম চত্বর, মল চত্বর, কার্জন হল, আইন অনুষদ, গণিত অনুষদ মিলিয়ে যে মোকাররম ভবন ইত্যাদি স্থানে হলের দোকানের মতো করে জটলা করে দোকান করা প্রয়োজন। কারণ এসব দোকানে খাবারের বৈচিত্র্য থাকে। লেদার প্রকৌশল প্রযুক্তি ইনস্টিটিউটে ক্যান্টিনে খাবারের মান ও বৈচিত্র্য বাড়াতে হবে। খাবার কি থাকবে তা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর নজরদারি রাখতে হবে খাবারের পুষ্টিমান নিয়ে। পরবর্তী ডাকসুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলে সিট বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রতি রুমে শিক্ষার্থী সংখ্যা কমিয়ে যত দ্রুত সম্ভব এক শিক্ষার্থী এক বেড নীতি বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। হলগুলোতে গেস্ট রুম, গণরুম চিরতরে বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা গেলে শিক্ষার্থীদের জোর করে রাজনৈতিক দলের প্রোগ্রামে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটবে না। কারণ শিক্ষার্থীদের প্রত্যেকের লিগ্যাল সিট থাকলে সিট দেওয়ার বিনিময়ে রাজনৈতিক আনুগত্য কেনার ব্যাপারটাও আর থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সার্ভিস আছে তাকেই স্বনির্ভর করে তুলতে হবে। 2 জন আবাসিক ডাক্তার সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকবে যাতে রাত 3টায় কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে সম্ভব হয়। এর সাথে সাথে প্রতিটা হলে হলে এবং হাকিম চত্বর ও ক্যাম্পাস শ্যাডোতে ফার্মেসি স্থাপন করতে হবে এবং সার্বক্ষণিকভাবে সেখানে একজন MBBS ডাক্তার দায়িত্বরত রাখতে হবে। এছাড়া শিক্ষার্থীদের